পানিহাটি পুরসভায় যে ধরনের প্রণামীর বাক্স আপনার বাড়িতে নিয়ে গিয়ে যেই অভিযোগটা উঠেছে, মানে এটা নিয়ে কি বলবেন? এটা আমি কিছু জানি না। এই কিছু আমি মন্তব্য করতে পারবো না, কারণ এরকম কোনো কথাই আমাদের সঙ্গে হয়নি পুরোহিতের সঙ্গে। কি রটিয়েছে সেটা ওনার। অডিও ভাইরাল হয়েছে, সেই সেই অডিওতে পুরোহিত ঠাকুর আর যিনি এটা ভাইরাল করেছেন তারই কণ্ঠস্বর রয়েছে, আমাদের কোনো কণ্ঠস্বর ওখানে নেই। তাই ওটা জানতে পারি না আমি কি হয়েছে, ওটা আমি বলতে পারি এর না। আগে তো আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনেক টাকা অফার করেছিলেন, তারপরে ডেড বডির সামনেও টাকা অফার করা হয়েছিল। আমরা টাকা চাই না কোনো। আমাদের একমাত্র মেয়ে সে চলে গেছে, সাথে সাথে আমাদেরও স্বপ্ন হারিয়ে গেছে। আমি শুধু রাজনীতিতে এসেছি আমাদের এলাকার পানিহাটির যে থেট কালচার বাহিনী, তাদের হাত থেকে পানিহাটিকে পরিত্রাণ করার জন্য। এটার পেছনে কি কোনো অবশ্যই কোনো কিছু আছে, হয়তো আমি জানি না সেটা কি আছে, তবে এর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই, তাই এই সম্বন্ধে কোনো মতামত আমি দেব না। এটা খুব ভালো কার্যকরী হবে আমাদের পক্ষে, আমরা তো নতুন। এখানে যে গুলো দেওয়া হচ্ছে সেগুলো আমাদের কাজে লাগবে আগামী দিনে। কিন্তু বিরোধী কুণাল ঘোষ, আপনি বোধহয় জানাই যে তিনি এই প্রশিক্ষণ শিবিরে এলেন, কিন্তু বক্তব্য না শুনেই তিনি বেরিয়ে গেলেন। ওনার যেটা মনে হয়েছে, উনি তো পুরানো অনেক দিনের, ওনার হয়তো সব অভিজ্ঞতা আছে ওনার, তাই উনি চলে গেছেন। জানি না ওনার খবরটা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।